আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকেও আমি একটি রেসিপি নিয়ে এসেছি, তাই একটু ভিন্ন রকম। আমরা অনেকেই নেহারি খেয়ে থাকি, সেটা গরু অথবা খাসির। আজ আমি করে দেখাবো মুরগির পায়া। মুরগির পায়া যেমনি স্বাস্থ্যসম্মত তেমনি সময়ও কম লাগে। আর এটা অবশ্যই বড়রা তো পছন্দ করবে, সাথে বাচ্চারাও পছন্দ করবে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই মুরগির পায়াটা করব। আমি এখানে 12টা পা নিয়েছি, আর পাগুলি আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখানে মাঝখান থেকে আমি একটু চিড়ে নিব, ঠিক এভাবে। এটা চিড়ে নেওয়ার পর এখান থেকে একটা জুসি বের হবে। তাহলে আমি মূল রান্নায় যাচ্ছি। গরু অথবা খাসির পায়া আমরা মাখিয়ে বসিয়ে দিই, আর এটা আমি যেহেতু অল্প সময় লাগবে, আমি মশলাটা আগে কষিয়ে নিব। তাই দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণে তেল। দুই টেবিল চামচ তেল দেওয়ার পরে চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 4টি দারুচিনি, 4টি এলাচ, 4টি লবঙ্গ এবং তেজপাতা 2টি। এটা হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিছুটা পানি দিয়ে দিব। মশলাগুলি থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন আমি এখানে পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ আমি প্রথমে একটু কম দিয়েছি। আসলে মুরগির পায়ের মধ্যে একটু বেশি মশলা দিতে হয়, তাই পেঁয়াজটাও বেশি দিলে সমস্যা নেই। এখানে যেহেতু আমি অল্প ইউজ করব, তাই আমি প্রথমে অল্প পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজ বাটা দিচ্ছি। দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। মশলাটা একটু কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টি কাঁচামরিচ, মুখটা একটু চিড়ে নিয়েছি। আর দিয়েছি লবণ স্বাদ মতো, ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ। এটা আমি ভালো মতো কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এটা ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। মশলাটা কষানোর পরে আমি পায়াগুলি দিয়ে দিচ্ছি। এটাকে হালকা হাতে একটু কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। এটা কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি 2 মগ পরিমাণ পানি।
এটা যেহেতু আমার সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, হয়তো আমি আর একটু পানি দিব। দিয়ে দিচ্ছি 2.5 মগ পরিমাণে পানি। এটা আর আমি নাড়াচাড়া করব না, এটা আমি অল্প আঁচে রেখে দেব 20 মিনিট। আর এর মাঝে আমি একবার দেখে নেব। বলক উঠে যাওয়ার পরে আমি এটা হাই টু লো হিটের মাঝামাঝি রেখে এটা আমি ঢেকে দিব 20 মিনিটের জন্য। তাহলে 20 মিনিট পর ফিরে আসছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব 2 চা চামচ বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। কেচাপ কেউ দিতে না চাইলে একটা টমেটো ব্লেন্ড করেও দিতে পারেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। আমি আবারও ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। আমার পায়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখেন পায়াটা একটু একটু ফেটে গেছে, তার মানে পায়াটা হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। একটা কড়াই বসিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এর আগে তেল ব্যবহার করেছি তাই আমি অল্প তেল দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এটা গরম হওয়ার পর আমি একটু পেঁয়াজ ভেজে নিব। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি ভেজে রাখা এই বেরেস্তাটা এটার মধ্যে দিয়ে দিব। এটা আমি এখন নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার মজাদার মুরগির পায়া। এটা যারা হার্টের পেশেন্ট পায়া খেতে পারেন না, গরু এবং খাসির পায়া খেতে পারেন না, আর যাদের ক্যালসিয়ামের সমস্যা তারা অবশ্যই এটা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর এটার সাথে আমি এগুলো সার্ভ করেছি, এটা দিয়ে খেতে অবশ্যই ভালো লাগবে। আর আপনারাও ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হলো, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।